নমস্কার বন্ধুরা, কর্মকাণ্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ আপনারা সকলেই জানেন যে আরআরবি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। অনেকে ফর্ম ফিল আপ করেছেন, আবার কিছু ক্যান্ডিডেট আছেন যারা ফর্ম ফিল আপ করেননি, কারণ তারা বুঝতে পারছে না যে কোন জোনে ফর্ম ফিল আপ করবে, কোন জোনে কত ভ্যাকান্সি এবং সেফ জোন কোনটি। সেই সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আরআরবি গ্রুপ ডি 2018 ভার্সেস আরআরবি গ্রুপ ডি 2025 2025 সালের সেফ জোন কোনটি, জোন ওয়াইজ ভ্যাকান্সি 2025 সালের 2018 সালের তুলনায় 2025 সালের ভ্যাকান্সির অনুপাত কত, ওপেন মার্কস ভার্সেস নর্মালাইজেশন মার্কস কি, সেফ জোন ভার্সেস ডেঞ্জারাস জোন এবং 2018 সালের আরআরবি জোন ওয়াইজ কাট অফ মার্কস, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট আছেন যারা জোন ঠিকঠাক পছন্দ করতে পারছেন না, তাদের জন্য একটি আমি ভিডিও বানিয়ে রেখেছি। আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে, যেখানে জোন প্রেফারেন্স ফার্স্ট বা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এইভাবে কোন কোন পোস্ট আগে রাখবে তার একটি ডিটেলস ভিডিও বানানো আছে। আমার চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। চ্যানেলে যারা নতুন, অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং 5 টাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস কাট অফ, যেখানে বাদিক আছে জোন, ইয়ার আছে 2019 সাল এবং 2025 সাল কিভাবে কম্পেয়ার করব, ডান দিক আছে ক্যাটাগরি। আমি এখানে যে টোটাল ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সির অনুপাত দেখাচ্ছি। 2019 সালের ভ্যাকান্সি ছিল 1,03,769টি, অর্থাৎ অনেকটি ভ্যাকান্সি ছিল। এবার ভ্যাকান্সি তার 1:3 অনুপাতে এসছে, অর্থাৎ 32,438টি ভ্যাকান্সি এখানে এসছে। আগের বারে ভ্যাকান্সি যদি 3টে থাকে, এবারের ভ্যাকান্সি অর্থাৎ 3:1 অনুপাতে ভ্যাকান্সি এসেছে। বাঁদিকে যে জোন আছে, যেখানে আহমেদাবাদ, এলাহাবাদ, আজমির, জয়পুর, ব্যাঙ্গালোর মানে হুবলি যে জোনটা, ভুবনেশ্বর, ভোপাল, জবলপুর, চেন্নাই, গুয়াহাটি, সাউদার্ন কলকাতা, রাঁচি, মুম্বাই এবং সেন্ট্রাল, পাটনা এবং হাজিপুর, এগুলো সব যেমন পাটনা, হাজিপুর আছে, এগুলো সেম জোন। বিলাসপুর, সেকেন্দ্রাবাদ, চণ্ডীগড়, নিউ দিল্লি, গোরখপুর, ইস্টার্ন কলকাতা, অর্থাৎ মোট এখানে 16টি জোনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিন্তু অনেকেই বুঝতে পারছে না যে কিভাবে ফর্ম ফিল আপ করবে বা কোন জোনে কত ভ্যাকান্সি বা সেফ জোন কোনটি। তার জন্য আমি কিছু তথ্য এখানে তুলে ধরবো। যেমন আগের বারে আহমেদাবাদে ভ্যাকান্সি ছিল 10,734টি, অর্থাৎ 2019 সালে। এবার ভ্যাকান্সি এসছে 4,672টি, আগের তুলনায় অনেকটাই কম এসছে। যেখানে ইউআর ক্যাটাগরিদের যে কাট অফ ছিল নর্মালাইজেশন করার পরে 62, যেখানে ইডাব্লিউএস 51, ওবিসি 58, এসসি 50.81 এবং এসটি ছিল 49.18। এলাহাবাদ আগেরবার ভ্যাকান্সি ছিল 4,730টি, এবার ভ্যাকান্সি 2,020টি, যেখানে ইউআর ক্যান্ডিডেট আছেন কাট অফ ছিল 66.48, ইডাব্লিউএস 48.83, ওবিসি 59.93, এসসি 52.35, এসটি 35.55। আজমির, জয়পুর আগেরবার ভ্যাকান্সি ছিল 5,249টি, এবার ভ্যাকান্সি 1,433টি, অর্থাৎ এটি কোনোভাবেই সেফ জোন হবে না। যেখানে কাট অফ অনেকটাই হাই, 68.32 কাট অফ। ইডাব্লিউএস ক্যান্ডিডেটের কাট অফ ছিল 48.76, ওবিসি 61.66, এসসি 54.02 এবং এসটি 54.08। ভুবনেশ্বরের আগেরবারের ভ্যাকান্সি ছিল 2,555টি, এবার অনেকটাই কম, 964টি ভ্যাকান্সি, অর্থাৎ এটাও সেফ জোন নয়। যেখানে ইউআর ক্যান্ডিডেট আছেন তাদের এখানে কাট অফ ছিল 66, ইডাব্লিউএস 48.77, ওবিসি 58.36, এসসি 49.13 এবং 44.13। ভোপাল, জবলপুর আগেরবার ভ্যাকান্সি ছিল 4,019টি, এবারের ভ্যাকান্সি 1,614টি। 2019 সালের কাট অফ ছিল 65.87, ইডাব্লিউএস 40, ইডাব্লিউএস কাট অফ খুবই কম ছিল, ওবিসি ছিল 58.53 এবং এসসি ছিল 49.33, এসটি ছিল 44.874। চেন্নাই আগেরবার ভ্যাকান্সি ছিল 9,579টি, যেখানে এবারের ভ্যাকান্সি খুবই কম, 2,694টি। ইউআর ক্যান্ডিডেটদের এখানে কাট অফ মার্কস ছিল 60.95, ইডাব্লিউএস 40, ওবিসি 55 এবং এসসি 49.89, এসটি 43.58। গুয়াহাটি একটি সেফ জোন বলা চলে, কারণ আগেরবার ভ্যাকান্সি ছিল
2894টি, এবার 2048টি, অর্থাৎ এটা একটি সেফ জোন। এটা সেফ জোনের মধ্যে রাখা যায় গুয়াহাটি। ওয়ার ছিল 60, ইডাব্লিউএস 40, ওবিসি 50, এসসি 44 এবং এসটি 36। সাউদার্ন কলকাতা রাঁচি, যেটার আগের বার খুব বেশি ভ্যাকান্সি ছিল 10,873টি, এবার ভ্যাকান্সি অনেকটাই কম, 1044টি, খুবই কম, অর্থাৎ এটি কোনোভাবেই সেফ জোন নয়, যেখানে কাট অফও হাই ছিল। 70.64 কাট অফ ছিল, ইডাব্লিউএস 53.97, ওবিসি 64.64, এসসি 54.19, এসটি 46.64। মুম্বাই সেন্ট্রালে আগেরবার ভ্যাকান্সি ছিল 9,345টি, এবারে ভ্যাকান্সি 3,244টি, যেখানে জেনারেল কাট অফ ছিল 64। এইভাবে পাটনা হাজিপুর 3,563টি ভ্যাকান্সি ছিল 2019 সালে, 2025 সালে 1251টি এবং জেনারেল কাট অফ ছিল 66। এসসিদের কাট অফ অনেক 50। বিলাসপুর আগেরবার ভ্যাকান্সি ছিল 1664টি, এবারের ভ্যাকান্সি 1337টি, যেখানে কাট অফ 60। সেকেন্দ্রাবাদ 9,328টি ভ্যাকান্সি ছিল এবং 1642টা ভ্যাকান্সি, এবারের কাট অফ খুবই কম ছিল 57.38 এবং এসসিদের কাট অফ ছিল 46.38, অর্থাৎ কাট অফ খুবই কম আছে সেকেন্দ্রাবাদ। চণ্ডীগড় নিউ দিল্লি আগেরবার ভ্যাকান্সি ছিল অনেকটাই বেশি 13,153টি, এবার ভ্যাকান্সি 4,785টি, যেখানে কাট অফ হাই যায়। এখানে ইউআর 70, ইডাব্লিউএস 57, ওবিসি 64, এসসি 60 এবং এসটি 50। গোরক্ষপুর আগেরবার ভ্যাকান্সি ছিল 4,002টি, এবার 1,370টি, জেনারেলদের কাট অফ ছিল 69 এবং ইস্টার্ন কলকাতা অর্থাৎ কলকাতায় আগেরবার ভ্যাকান্সি ছিল 4,914টি, এবারের ভ্যাকান্সি 1,817টি, কাট অফ ছিল 69.6 এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরি তাদের 50.46, ওবিসি 65 ছিল, আর যারা এসসি তাদের 58 সামথিং ছিল এবং এসটি 48.76 ছিল। অর্থাৎ এখানে যে ইস্টার্ন কলকাতা সেফ জোনের মধ্যে পড়ে এবং এখানে সেকেন্দ্রাবাদ পড়বে না, এখানে গুয়াহাটি সেফ জোনের মধ্যে পড়ে। অর্থাৎ বন্ধুরা, আমি শর্ট করে কিছু ইনফরমেশন দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।